সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজ, আলু, আদা, রসুনের পাইকারি বাজারে। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজের পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, 23/6/2024 আজকে দেখি ঈদের চতুর্থ দিন পর আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব। আমি আজকে এসেছি দিকে জব্বার ভাইয়ের কাছে, একটু জানবো যে আজকে কেমন বাজারটা যাচ্ছে, একটু জব্বার ভাইকে জানবো। আসসালামু আলাইকুম, জব্বার ভাই কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে খুলছেন? হ্যাঁ, কবে খুললেন? এই ঈদের ২ দিন পরে। হ্যাঁ, ঈদ কেমন কাটালেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, জব্বার ভাই খুব ভালো ঈদ কাটাইছে। তো আজকে আমি একটু দাম দর গুলো জেনে নিই যে বাজারগুলো কেমন যাচ্ছে। আপনার এখানে আজকে দেখছি হিউজ পরিমাণ পেঁপে আছে, পেঁপে গুলো কেমন বাজার যাচ্ছে? পেঁপে ৩০-৩২ টাকা কেজি। হ্যাঁ, ৩০-৩২ টাকা কেজি। সব মানিকগঞ্জের পেঁপে। হ্যাঁ। তারপর কিছু কাঁচা সবজি দেখছি ধুন্দুল এবং চিচিঙ্গা, এগুলো কেমন যাচ্ছে? এগুলা চলে না ভাই, খুব দাম কম, ৫ টাকা ৭ টাকা কেজি। হ্যাঁ, ৫ টাকা ৭ টাকা কেজি। সবজির দাম একটু কম, পেঁয়াজ সবজিটা কম, চাহিদাও কম। চাহিদা কম এগুলো। সুপ্রিয় দর্শক, আমি একটু জানবো যে এই যে পেঁয়াজ দেখছেন আজকে কি পরিমাণ পেঁয়াজ আছে। অনেক পেঁয়াজ স্টকে আছে। দেখি আজকে দামগুলো কেমন যাচ্ছে, কোন এলাকার কত দাম যাচ্ছে। আপনার কাছে এখানে বিভিন্ন এলাকার পেঁয়াজ আছে, কোন কোন এলাকার পেঁয়াজ আছে আজকে? আছে পাবনার পেঁয়াজ, আছে ফরিদপুরের পেঁয়াজ। হ্যাঁ, ফরিদপুরের পেঁয়াজ আছে। এই লটটা দেবেন, এটা যেটা এটা ফরিদপুরে বুঝলেন, এটা মনে হয় ৭৮ থেকে ৮০ টাকা বিক্রি হইতেছে। ৭৮ থেকে ৮০? ৭৮ থেকে আজ ৮০। তো মোটামুটি সীমাহীন ভাবে একটু দাম বাড়ছে। বাজার অনেক বেশি, বাজার বাড়তি। হ্যাঁ, বাজার বাড়তি। আর আমরা আগে ইনফরমেশন পেয়েছিলাম যে একটু বাড়বে, আশা রাখি এরকম। বাড়তি বাজার আগে তো বলছিলাম আমি, দেখা যায় হ্যাঁ বাড়তে পারে। হ্যাঁ, আর এটা আমরা মনে করেন পাবনার পেঁয়াজ, এটা আমরা বেচতেছি ৮৫ টাকা কেজি। হ্যাঁ, ৮৫ টাকা কেজি। আজকে মোটামুটি সকাল থেকে এই দামে বিক্রি করছেন। সকাল থেকে এই দামে বিক্রি করছি। কয় বস্তা বিক্রি করছেন আজ? এই ২০-৩০ বস্তা মাল বেচা কিনে কম, ২০-৩০ বস্তা। হ্যাঁ, বেচা কিনে কম আর কি। তো মোটামুটি লোকজন চলে এসেছে, আজকে পুরোপুরি লোকজন সব চলে আসবে। থেকে মনে করেন বেচা কিনা ভালো হচ্ছিল। হ্যাঁ, আর এগুলো কোন এলাকার? এগুলো সব এই সব ফরিদপুর, আমার যা পেঁয়াজ আছে সবই ফরিদপুরে, খালি এই একটা আছে পাবনা, আর সবই ফরিদপুর। মানে এখন অ্যাকুরেট ভাবে একটু দামটা বলে দেন। অ্যাকুরেট ভাবে মানে ৭৮ থেকে ৮০। ৮০, হ্যাঁ। আর শুধু পাবনাটা ৮৫ টাকা। পাবনাটা ৮৫ টাকা। এটা ভালো কোয়ালিটি যেটা আছে এটা, হ্যাঁ, বাছাই করা। সুপ্রিয় দর্শক, আজকে জব্বার ভাইয়ের কাছে একটু দামগুলো জানার চেষ্টা করলাম বাজার পরিস্থিতি নিয়ে পেঁয়াজের। তা আমরা আরো দু এক ঘরে যাবো, দেখি বাজারগুলো কেমন যাচ্ছে। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বাইপাইল পেঁয়াজের পাইকারি বাজার দেখি আজকে হুজুরের দোকানে তো কিছুই দেখছি না। আজকে হুজুরের দোকান খালি। আজকে মোটামুটি দোকান কবে খুলছে, তারপর একটু সাক্ষাৎ নিয়ে হুজুরের সাথে, কবে দোকানটা খুললেন, কিভাবে কি ব্যবসা বাণিজ্য। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 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 কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি ভাই। আলহামদুলিল্লাহ। দেশে গেছিলেন না আপনাদের? হ্যাঁ, দেশে গেছিলাম, দেশ কোথায় ছিল আপনাদের? সিরাজগঞ্জ, সাজাদপুর। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো। দোকান খুলছেন কবে? দোকান খুলছি ঈদের দিন পরে, ঈদের দুদিন পরে? একদিন পরে। একদিন পরে না? আলহামদুলিল্লাহ। তবে মাল না পাওয়ার কারণ মাল যা ছিল শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আমদানি কি করতেছেন না? আমদানি করিনি, ঈদের আগের মাল আটকে গেছিল, সব মালে লস। ওই সব মাল বেচে শেষ করলাম। মোটামুটি তো এখন তো দেখতে রসুন টসুনগুলো নাই, কিছুই নাই, মানে দাম পড়ে গেছে, বেচা কেনা ভালো না, বেচা কেনা ভালো না। হ্যাঁ, ঠিক আছে হুজুর, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে সাক্ষাৎ নিলাম, প্রায় আমার প্রতি ভিডিওতেই থাকে হুজুর, এজন্য সাক্ষাৎ একটু নিয়ে নিলাম। হুজুরের কেমন কাটালো। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমি অন্য ঘরে যাব, পেঁয়াজ রসুন গুলোর দামগুলো জানবো। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমি জাহানারা বাণিজ্যালয় বাদশা ভাইয়ের কাছে জানবো, ঈদের পরে দোকান খুলেছে, মোটামুটি হিউজ পরিমাণ পেঁয়াজও আছে, তারপরে আশেপাশে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই একটু হিসাব নিকাশ করছে, দেখি কথা বলবো ঈদের পরে বাজারগুলো কেমন যাচ্ছে, কি পরিবেশ পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আমি বাদশা ভাইয়ের কাছে জানি
বাদশা ভাই কেমন আছে, ঈদ কেমন কাটাইছে এবং পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম বাদশা ভাই, কেমন আছেন? সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। দোকান খুলছি তো এই শুক্রবার। ঈদ আপাই ভালোই কাটাইছে দেশে, মানিকগঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। দেশ আছে, আল্লাহ মোটামুটি ভালোই রাখছে, বেচাইনি ভালো। এটা বাজার আপনি 195-200। খালি রাজবাড়ি আর ফরিদপুর। এটা আপনি বেশি 80, 79, 80। হ্যাঁ, দাম বাড়তি, ঈদের পরে দাম বাড়ছে। না, এটা আমি কদিন ধরেই, ঈদের পর যদি কম আসল তারপরে বাজার বাড়তি। হ্যাঁ, বাজার বাড়ছে। পেঁয়াজ দাম আরো বাড়বো, এলসি না দেয় আরো বাইরে যাবো বাজার। এলসি নাই, বেশি বেশি শর্ট, আমদানি কম। আলহামদুলিল্লাহ ভালো। সুপ্রিয় দর্শক, বাদশা ভাইয়ের কাছে জানলাম আজকে মোটামুটি পেঁয়াজের দামটা বেশ ব্যাপক হারে বাড়তি। আপনার এখানে মোটামুটি দেখা যাচ্ছে 80 থেকে 85-এর মধ্যে দাম যাচ্ছে পেঁয়াজগুলো। সুপ্রিয় দর্শক, আমি আরো দু এক ঘরে যাবো, দেখি বাজারটা কেমন যাচ্ছে জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি শাহপরান বাণিজ্যালয়ের ওনার ব্যবসায়ী ভাইয়ের কাছে জানবো আজকে মোটামুটি পেঁয়াজ, ভালো পেঁয়াজ আছে। তারপরে আমি আজকে দেখি বাজারগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাইয়ের কাছে, দেখি বাজারটা কেমন। পেঁয়াজ, রসুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? কি খবর ভাই? ঈদ কেমন কাটালেন? এই আল্লাহ দিলে ভালোই কাটাইছি। কালকে আসছি, গেলাম ঈদের দিন, কালকে আসছি। কোথায় ঈদ কাটাইছেন? এই মানিক দেশে বাড়িতে, মানিকগঞ্জ ঝিটকাতে। ঝিটকাতে আপনার পেঁয়াজের মানে যেখানে বলা হয় কি বলবো, পেঁয়াজের সবচেয়ে আড়ত এখানে বড় না? হ্যাঁ বাইবেল বড়, আর তো বড়ই, বাইবেল তো বড় আর দিই। ঝিটকাতে অনেক পেঁয়াজ আমদানি হয়, ঝিটকে, পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, এই 3 জায়গায় হয়। মোটামুটি সকাল থেকে কেমন ব্যবসা করলেন আজকে? ব্যবসা তো বাজার বেশি বেশি মনে হয় 20-30 বস্তা বেশি। হ্যাঁ বেশি। এই যে বাড়তি দামের মধ্যে ব্যবসাটা কেমন পাচ্ছেন এটা একটু তো জানাবেন। বাড়তি মানে এগুলো কিনা হয়েছিল ওইগুলো কিছু লাভ হয়েছে, আর কালকে কিনে ওগুলো লাভ হচ্ছে না। কালকে বাজার বেশি গেছে তো, 3100 কিনা, কাল 3120, 30, 3200 কিনা, আজকে আরো বেশি কিনা। 78 টাকা কিনাই পড়ে যাচ্ছে, 78 টাকা। আমি 78 বেশি, আজকে 78, 79, 80 বেশি ভালোটা সর্বোচ্চ। আপনার কি কোন কোন এলাকার পেঁয়াজ আছে এগুলো? এটা আছে পাবনা, আর এটা আছে হলো রাজবাড়ি, ফরিদপুরে বেচা হয়ে গেছে। হ্যাঁ, রাজবাড়ী কত যাচ্ছে এটা? রাজবাড়িতে বেশি হলো আপনার 80 টাকা। 80 টাকা। এটা রাজবাড়ি, ফরিদপুরে বেচা হয়ে, হ্যাঁ রাজবাড়ি 80 টাকা, 80 টাকা। আর ফরিদপুর 78। ফরিদপুরে 78। ফরিদপুরে কি কোয়ালিটি একটু ছোট না? কারণ সেম, একটু একটু নিয়ম আর কি, খারাপ না, বেশ ভালোই মোটামুটি আর কি, একটু নিয়ম, একটু ছোট। রাজবাড়ীটা মোটামুটি একটু বড় সাইজ, বাছাই ভালো, হ্যাঁ সাইজ ভালো, পরিষ্কার, ময়লা কম। আপনার এটা কত করে বিক্রি করলেন? আপনার দাম বেশি, পাবনা 83, 84, 82 মাল। ওটা দেশিটা, দেশি। 83-85 এর মধ্যে কি? হ্যাঁ দেশিটা, ওটা অরিজিনাল দেশি। 83, 84। হঠাৎ পেঁয়াজের দাম একটু বাড়ার কারণটা কি? হাটে আমদানি কম, চাহিদা বেশি, মানে আমদানি যে পরিমাণে চাহিদা বেশি। তারপরে এলসিও তো নাই মনে হয়। এলসিও নাই, এলসি তো বাইবেলে কিছুই নাই, এলসি নেই, এলসি নাই মনে হয়, এই জন্য দাম বেশি। এলসি বাইবেলে তো এক বস্তাও না, এই পর্যন্ত গাড়ি নেবে না এবার, এই বছর। আজকে তো দেখছি অনেকের পেঁয়াজের স্টক কম, একেবারে কম, সীমিত পেঁয়াজ, অনেকের খালি সব দেখলাম। বিক্রি করে আলাইছে, বিক্রি করছে। মানে আরো 2-1 টাকা বাড়তে পারে মনে হয় কাছে বাড়েনি কারো, মনে একটা হাটে দেশ বাবার গেল তার 1-2 টাকা বাড়ে আরো। হ্যাঁ, আজকে 3200, 50, 60, 3300 কিনলাম, 85 পরে পড়ে যায় হিসাবে। হ্যাঁ, বেশি বেচা লাগে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন। প্রিয় দর্শক, আমি এই যে শাহপরান বাণিজ্যালয়ের মোহাম্মদ শাহিদ গাজী ভাই না, মুজফর ভাই না, মোহাম্মদ মুজফর ভাইয়ের সঙ্গে আমি আলাপ করলাম আজকে পেঁয়াজের এই বাজার নিয়ে। মোটামুটি পেঁয়াজের দাম বেশ একটু বাড়তি, আরো হয়তো 2-1 টাকা বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, আমি জিহান বাণিজ্যালয়ের আলুর আপডেট নিতে যেয়ে আমার মাইক্রোফোনটি অফ হয়ে গেছিল, তাই আমি আলাদাভাবে ভয়েস দিয়ে দিলাম। রাজা ভাইয়ের কাছে আজকে জানতে পারলাম বিভিন্ন এলাকার আলুর দাম যাচ্ছে 47 থেকে 52 টাকা পাইকারি রেট যাচ্ছে। উনি জানিয়েছেন আমদানি কম থাকায় একটু আলুর দামটা বেড়েছে। আজকে দাম যাচ্ছে 47 টাকা থেকে 52 টাকা কেজি। রংপুর, রাজশাহীর বিভিন্ন এলাকার আলু আছে, প্রচুর পরিমাণ আলু আছে, দামটা একটু বাড়তি। আজকে 47 থেকে 52 টাকা দরে পাইকারি বাজার যাচ্ছে। আমি আজকে আলুর দামের আপডেটটা জানানোর চেষ্টা করলাম আলাদা ভয়েস দিয়ে।